নয়াপাড়া ফজলুল হক ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও পূর্বপাড়া বাইতুস সালাম নির্মাণাধীন জামে মসজিদের উদ্যোগে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল ১ জানুয়ারি ২০২৫। মহতিয়ে মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল আলিম, বিশিষ্ট সমাজসেবক রাখালিপাড়া, উদ্বোধক জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ম্যান পাওয়ার, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল আজিজ হুজুর, বিশিষ্ট খামারি ব্যবসায়ী, সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর, পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ লুৎফর রহমান, বিশিষ্ট খামারি ব্যবসায়ী, আমন্ত্রিত ওয়াইজিন ইকরাম, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ফুলপুরি সাহেব দামাত বারাকাতুহুম, দ্বিতীয় বক্তা মোহাম্মদ মাইনুল ইসলাম রাকিব সাহেব বাগেরহাট খুলনা, তৃতীয় বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছিলেন আমার পূর্বে হাফেজ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম খতিব মাসিয়া জামে মসজিদ। আরও স্থানীয় ওলামা ইকরামগণ উপস্থিত আছেন। পর্দার আড়ালের অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে জালিসুর রহমান বেহেশতের বাগান উলামা ইকরামদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে, আমি গুনাহগারকে আসার বসার তৌফিক দান করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করানোর জন্য জবান খুলে দিলের ভিতর থেকে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহর যে আওয়াজ দিচ্ছেন তাতে মনে হয় আপনারা বেজার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। ও বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে যখন নিয়ামত পাও, নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহ বলে আমি নিয়ামত অগণিত পরিমাণে বাড়ায় দিই। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত খাওয়ার পর, ভোগ করার পর নিয়ামতের শুকর আদায় না করো, অকৃতজ্ঞ বান্দাবান্দি পরিচয় দাও, যদি জবান খুলে আলহামদুলিল্লাহ না বলো, আমি আল্লাহ নিয়ামতকে ছিনায় নিয়ে যাব তোমার থেকে। শুধু তাই না, ইন্না নিশ্চয়ই আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় শক্ত, বড় ভয়ঙ্কর, বড় কঠিন। যারা নিয়ামতের শুকর আদায় করবে না তাদের থেকে তো নিয়ামত নিয়ে যাব উঠাইয়া, আবার ওই শক্ত আযাবে তাদেরকে গ্রেফতার করা হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে আরেকবার জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে ঈমানের আওয়াজকে উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? আল্লাহ তিনটা লাভের কথা শুনাইছেন। এক নাম্বার, আল্লাহ বলেন যেই বান্দাবান্দি জবান খুলে একবার বলে সুবহানাল্লাহ, ও ফেরেশতারা ওই বান্দাবান্দির জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ নামক ফল গাছ বানায়া দাও। আল্লাহর অর্ডার পাইয়া রহমতের ফেরেশতারা এত সুবিশাল ফল গাছ আপনার আমার জন্য বানায়। কিতাবের ভিতরে মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেছেন যে আরবের দ্রুতগামী ঘোড়া যদি ওই ফল গাছের এক কিনারা থেকে দৌড়ানো আরম্ভ করে, ৫০০ বছর অতিবাহিত হয়ে যাবে, অপর মাথা তালাশ করে পাওয়া যাবে না। এক নাম্বার পুরস্কার। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন যেই বান্দা সুবহানাল্লাহ বলেছে, সুবহানাল্লাহর অর্থ সুবহান মানে পবিত্র, আল্লাহ মানে আল্লাহ পবিত্র। আল্লাহ বলে যেই বান্দাবান্দি আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিয়েছে, ও ফেরেশতারা, ও রহমতের ফেরেশতারা, তোমরা অতএব তোমরা সাক্ষ্য থাকো, যেই বান্দা আমি আল্লাহর নাম জবান থেকে ঘোষণা করেছে আমি আল্লাহ পবিত্র, ওই নাপাক অপবিত্র বান্দাবান্দিদেরকে আমার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে, সুবহানাল্লাহ বলার কারণে নাপাক বান্দাবান্দিদেরকে আমি আল্লাহ পবিত্রতা ঘোষণা করে দিলাম।
ওদেরকে আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার পুরস্কার কি? আল্লাহ বলে, ও রহমতের ফেরেশতারা, যেই বান্দা যেই বান্দি আমি আল্লাহর নাম ঘোষণা করেছে সুবহানাল্লাহ, তার মানে আমি আল্লাহ পবিত্র। আমি আল্লাহ কখনো অপবিত্র ছিলাম না, কোনোদিন অপবিত্র থাকবো না। আমি আল্লাহ সুবহানাল্লাহ বললেও পবিত্র, না বললেও পবিত্র। অতএব যেই বান্দা যেই বান্দি জবান খুলে বলেছে সুবহানাল্লাহ, এই বান্দা বান্দির জন্য 3য় নাম্বার পুরস্কার আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম। আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে, নেক দিয়া আমি আল্লাহ, নেক দিয়া সওয়াব দিয়া এই খালি জায়গা পরিমাণ ভরপুর করে দিলাম তার আমলনামা। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, ও আমার বান্দিরা, ও আদম সন্তানেরা, তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলাম। তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে যে পাঠাইলাম, তোমরা কিন্তু তাল গাছ ফেটে তারপরে দুনিয়াতে আসো নাই। তাল গাছ ফাইরা ভিতর থেকে তোমরা দুনিয়াতে আসো নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার একটা মাধ্যম বানায় দিলাম। তোমার বাবা এবং তোমার মা যখন তাদের বিবাহ বন্ধন হয়ে যায়, স্বামী এবং স্ত্রী দুইজন মিলিত হওয়ার পর আল্লাহ বলেন, বাবার ওই ভিতর থেকে আমি আল্লাহ এই বাবার শরীরের ভিতর থেকে এক ফোঁটা পানি নিয়া মায়ের গর্ভ, মায়ের ওই সন্তান যেখানে আমি আল্লাহ তৈরি করলাম, ওই সন্তান হওয়ার যেই ফুলটা আছে ওইখানে বাবার পানিটা পৌঁছাইয়া আমি আল্লাহ পানিটা দিয়া তোমার বাবার পানি এক ফোঁটা পানি আর তোমার মায়ের শরীরের ভিতর থেকে নিলাম এক ফোঁটা পানি। এই দুইটা পানি ফোঁটা মিলাইয়া আমি আল্লাহ 40 দিন ঘুরাইতে 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 আমি আল্লাহ 40 দিনের ভিতরে একটা রক্তের চাকায় পরিণত করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা 41 দিন অথবা 40 দিন আমি আল্লাহ পানিটা ঘুরাইয়া 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 রক্তের চাকায় পরিণত করার পর আমি আল্লাহ রক্তের চাকাটাকে আবার 41 দিন পর্যন্ত ঘুরাইলাম। আমি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া এই রক্তের চাকাটাকে ঘুরাইতে ঘুরাইতে এই রক্তের চাকাটা ফেরেশতাদেরকে ওয়ার্কার বানাইয়া, ফেরেশতাদেরকে কর্মচারী বানাইয়া এই রক্তের চাকার ভিতরে আমি আল্লাহ সুন্দর একটা আকৃতি দিলাম। এর উপরে তোমার হাত বানাইলাম। এ বান্দা, আমি আল্লাহ এই রক্তের চাকাকে ওই ফেরেশতাদের মাধ্যমে আস্তে 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 তোমার মায়ের গর্ভের ভিতরে আস্তে আস্তে বড় করলাম। যখন তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে বান্দা আস্তে আস্তে রক্তের চাকা থেকে গোশতের একটা টুকরা, গোশতের একটা অংশ তৈরি হইল। এবার ওই গোশতের টুকরার ভিতরে আমি আল্লাহ হাড্ডির ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ এবার আস্তে আস্তে আকৃতি তোমাকে দান করলাম। 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পর এই যে
একটা আকৃতি তোমাকে দিলাম, এখনো পুরোপুরি মানুষের সুরত তোমার দেওয়া হয় নাই, কিন্তু তার আগে আমি আল্লাহ তোমার ভিতর রূহ দান করলাম। রূহ তুমি পাইয়া